পয়লা বৈশাখ, আর এই পয়লা বৈশাখের সকালে আমরা চলে এসেছি নবগ্রহ জেমসে। নবগ্রহ জেমসে বহু মানুষকেই কিন্তু আমরা আসতে দেখছি, আর সেই আসা যাওয়ার মাঝখানে আমরা এক দাদাকে পেয়েছি। একটু দাদার সঙ্গে কথা বলবো এবং জানবো দাদার থেকে এমন কিছু বিষয় যেগুলো জানলে আপনাদেরও সুবিধা হবে এবং আপনাদের স্বার্থেই সেটা জানবো। দাদা নমস্কার। নমস্কার। দাদা আপনার নাম? আমার নাম পার্থপ্রতিম মুখার্জি। পার্থদা কোথা থেকে আসছে? আমি আন্দুল থেকে আসছি। আন্দুল থেকে। কতদিন এখানে আসা যাওয়া? 5-6 বছর। 5-6 বছর। আবিদ ভাইয়ের সঙ্গে আপনার রিলেশন, প্রথম রিলেশন কিভাবে হয়? প্রথম রিলেশন আমি কোথাও খুব ভালো রিসোর্স থেকে জেনেছিলাম যে এখানে স্টোন ফোন খুব রিলায়েবল পাওয়া যায়, তো আমি সেই হিসাবে এখানে এসেছিলাম। বাট সেখানে আসার পরে যেটা পেলাম সেটা আরও অনেক বেশি, সেটা হচ্ছে দাদাকে পেয়েছি। তো ওনার যে সান্নিধ্যে আসার পর আমি বুঝলাম এখানে পুরো ব্যাপারটা খুব সুন্দর এবং জেনুইন। আপনি তো কারোর মুখ থেকে শুনেছিলেন, আজকে সোশ্যাল মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়ার থেকে ওনার রেফারেন্স ক্রাইম প্রচুর, আর এই রেফারেন্স ক্রাইম এরকমই একজন রেফারেন্স থেকে আপনি এখানে আসা আপনার, এবং এসে আপনি যা এক্সপেক্ট করে এসেছিলেন তার থেকে অনেক বেশি পেলেন। একদম শিওর। আপনি কি দাদাকে দেখিয়েছেন? হ্যাঁ, আমি প্রথমে এসেছিলাম, আমি তারপরে দাদার সঙ্গে দেখেছি, আমার ফ্যামিলি মেম্বার্সকেও দাদার প্রেডিকশন করেছেন, এবং সবচেয়ে কথা দাদার যে প্রেডিকশনের পরে ওনার যে একটা পজিটিভনেস যেটা দেন উনি, সেটা একটা বিশাল জিনিস। মানুষের প্রবলেমে পড়লেই মানুষ এরকম জায়গায় আসে, সেই প্রবলেমকে সলিউশন করার সঙ্গে সঙ্গে মানে কাউন্সিলিংটা খুব ভালো হয়। ভেরি গুড, যেটাতে আপনি আপনার মনের দিকে দেখুন, সমস্ত কাজ তো সব কিছুতে হয় না, মাইন্ড স্যাটিসফ্যাকশনের মাইন্ডের একটা বড় ব্যাপার আছে। মাইন্ডকে যে ইফেক্ট করতে পারে সেই সবচেয়ে বেশি সাকসেস পায়। তো উনি সেই মাইন্ডটাকে টাচ করতে পারেন, এটা একটা বড় ফ্যাক্টর। আর তাছাড়া ওনার ব্যবহার বা এখানকার যারা উপস্থিত আছেন প্রত্যেকটি ইচ অ্যান্ড এভরি ভেরি গুড পার্সন, গুড রিলেশন রাখেন। দীর্ঘদিন দীর্ঘ সময়ের সঙ্গে ওনারা আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন। শুধু বিজনেস নয়, একটা ফ্যামিলির মতন উনি আমাদের সঙ্গে এনাদের সম্পর্ক হয়েছে। আচ্ছা, এই আবিদ ভাইকে দেখানোর আগে কখনো কোনো অ্যাস্ট্রোলজারের কাছে অবভিয়াসলি গেছিলাম। সেখানে যাওয়ার পর সেখান থেকে যে রেজাল্ট পেয়েছেন তার থেকে কতটা ভালো রেজাল্ট এখানে এসে পেলেন? দেখুন, আমি ঠিক কম্পারিজন কারোর সঙ্গে করবো না, বাট এটুকুর আপনি আমার প্রশ্নের মধ্যে উত্তর পাবেন যে আমি কারোর সঙ্গে 5 বছর 6 বছর যোগাযোগ রেখেছি, মানে উত্তরটা সেখানেই আছে। মানে 100% স্যাটিসফ্যাকশন অন্য জায়গা থেকে আপনি এখানে পেয়েছেন। এখানে যারা স্টাফ রয়েছে, মানে আবিদ ভাইকে তো খুবই ভালো লাগে, এদের ব্যবহার বা এনারা কিরমভাবে আপনাদের সঙ্গে কোঅপারেট করে যদি একটু বলেন। নো ডাউট, ভেরি গুড, নো ডাউট, 100%। মানে আমি নয়, আমার ফ্যামিলি, আমি আরও কাউকে এনেছিলাম, অল অফ দেম হ্যাপি যে এখানকার এনাদের ব্যবহার আচার, মানে এনারা যে ওই করেন একদম ফ্যামিলির মতন, মানে রিয়েলি। আর সবচেয়ে কথা এর মধ্যে, এই ঘরটার মধ্যে একটা বিশাল পজিটিভনেস রয়েছে। মানে এখানে এলেই অর্ধেক, হ্যাঁ, আপনি এলে পরে বুঝতে পারবেন যে একটা পজিটিভ ভাইবস আপনার মধ্যে অটোমেটিক্যালি আসছে, আপনি ফিল করবেন। আচ্ছা, আপনি এখান থেকে কিছু কালেক্ট করেছেন কখন? হ্যাঁ, অফকোর্স। এখান থেকে যে রত্ন বা যা আপনি কালেক্ট করেছেন সেইগুলোর বিষয়, সেগুলো কীরকম লাগলো, বা ওনারা যা তুলে দিয়েছেন সেই রত্ন আপনার মাইন্ডকে কতটা স্যাটিসফ্যাকশন দিয়েছে? আমার তো মাইন্ডে পুরোপুরি স্যাটিসফ্যাকশন দিয়েছে, এবং আমি তার ভালো ফলও পেয়েছি। আমার ছেলে মেয়ের ক্ষেত্রেও আমি অনেক ফল পেয়েছি, আমার পার্সোনাল ফল পেয়েছি, আমার মিসেসের ক্ষেত্রেও ফল পেয়েছি। নো ডাউট ভালো আমার তো। মানে আপনার ফুল ফ্যামিলির ক্ষেত্রে রেজাল্ট 100% একদম ওকে? একদম। এই অনুষ্ঠান তো বহু মানুষ দেখছেন, অনেকেই বিভিন্ন জায়গায় গিয়ে ঠকে যান, ওনারা যাতে না ঠকেন সেই জন্য আপনার তরফ থেকে ওনাদের উদ্দেশ্যে আমাদের মাধ্যম দিয়ে কি বার্তা? দেখুন, ওনারা যা, সবার ক্ষেত্রে একটা কথা বলবো যে আপনি দূরে থেকে যাই করুন, আপনি না এলে জানতে পারবেন না কি। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় রসগোল্লার স্বাদ কি, আপনি বলবেন মিষ্টি।
যদি মিষ্টির স্বাদটা কি বলা হয় তাহলে আপনি বলবেন কিছু বলতে পারবেন না, কারণ মিষ্টিটা আপনাকে খেতে হবে। খেয়ে দেখতে হবে। তো আপনাকে আসতে হবে, তবেই আপনি রিয়েলাইজ করতে পারবেন অ্যাকচুয়াল এখানে কি আছে। আমি মুখের ভাষায় বলাটা আপনার কাছে বিজ্ঞাপনই মনে হবে। সুতরাং এলে আপনার মতো 100% রেজাল্ট তবে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমি কোন জায়গায় গেছিলাম। আপনাকে নবগ্রহ জেমসের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, এসকে আবিদ ভাইয়ের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে, সবাইকে আমার ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, নববর্ষে সবাই ভালো থাকুন। আপনারা নতুন বছর ভালো কাটুক এই কামনাই করব। নিশ্চয়ই। শুভ নববর্ষ, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাই আমার তরফ থেকে এবং নবগ্রহ জেমসের তরফ থেকে। সবাইয়ের দিন খুব ভালো কাটুক এবং এবছর সবাইয়ের ভীষণ ভীষণ ভালো যাক এই কামনা করি।